বিশ্বনবী রাহমাতুল আলামিনের মেয়ে আদরের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন 6 দিন হয়ে গেছে ঘরের ভিতরে কোনো খাবার নাই, হাসান আর হুসাইন কান্নাকাটি করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, কিন্তু না ঘরের ভিতরে কোনো খাবার নাই, কোনো ব্যবস্থা নাই। এমন সময় ফাতেমা ডাকটা বলে, আলী দাও আমার পরনের সুন্দর কাপড়টা নিয়ে যাও, বাজারে যাও, যেই টাকা পাবা সেই টাকা দিয়ে কিছু হলেও কিছু জিনিস, খাবারের জিনিস তুমি ক্রয় করে নিয়ে আসো। আলী ডাকটা বলে, ফাতেমা ঠিক আছে, সকালবেলা হয়ে যাওয়ার পরে এই সুন্দর জামাটা বাজারে গিয়ে বিক্রি করে দিব। যখন সকালবেলা হয়ে গেছে এমন সময় কাপড়টা বাজারে বিক্রি করার জন্য যখন রওনা হয়েছেন, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল আলামিন সকালবেলা নামাজ পড়ার পরে যখন মসজিদ থেকে বাহির হয়ে রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করতেছেন, এমন সময় আমার নবী তাকে দেখেন কে যেন একজন সাহাবী চাদর মোড়া দিয়া সামনে দিকে যাইতেছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, কে রে সাহাবী, তোমার চেহারাটা ঢাকা অবস্থায় চাদর দিয়ে তুমি দেখে আসো, কে তুমি, আমার সামনে আসো। এমন সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়া গেছেন, কারণ আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল আলামিন ডাক দিয়েছেন, আমার বিশ্বনবী রাহমাতুল আলামিন তাকে দেখে ওই সাহাবী আর কেউ না, নবীর মেয়ে জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল আলামিন ডাক দিয়া বলেন, আলী রে এত সাতশো কারণ তুমি কোথায় যাইতেছো? আলী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে নবীজি আজকে 6 দিন হয়ে গেছে ঘরের ভিতরে কোনো খাবারের ব্যবস্থা হয় না। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল আলামিন আলীর কথা শুনে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দেওয়া, আলী রে তুমি শুধু 6 দিন পর্যন্ত খাও না এমন না, আমি বিশ্বনবী রাহমাতুল আলামিন ও আজকে থেকে নিয়ে 6 দিন পর্যন্ত আমার পেটের ভিতরে কোনো কিছু নাই। ও আলী রে দেখো না আমার পেটের ভিতরে আমি পাথর চাপা দিয়ে রাখছি। আলী রে তুমি যেমন কষ্ট করতেছো আমার এমন কষ্ট রে। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল আলামিন যার কারণে আল্লাহ আসমান বানাইছেন, জমিন বানাইছেন, এই নবী যদি চাইতেন পাহাড় পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণ বানায়া দিতেন, কিন্তু না না, এই দুনিয়ার কোনো কিছু চান নাই। আল্লাহর পয়গম্বর কাঁদলেন, নবীজি আমার আলীকে ডাকতে বলেন, আলী যাও সামনে খেজুর বাগান আছে ওই জায়গায় যাও, আমি নবীর কথা তুমি গিয়ে বলো খেজুর গাছকে আমার নবীর সালাম দেবা আর তুমি বলবা তাতে খেজুর দেয়। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি সামনের দিকে গেলাম, যাওয়ার পরে তাকায় দেখি খেজুরের এখন কোনো মৌসুম নাই, অর্থাৎ খেজুর গাছে কোনো খেজুর নাই। আমি তাকায় দেখি খেজুর গাছ একেবারে শুকনা হয়ে আছে, ডালগুলা শুকনা, খেজুর নাই, কোনো কিছু নাই। কিন্তু আমি বলেন না না, আল্লাহর পয়গম্বর বলেছেন সালাম দেওয়ার জন্য আর বলেছেন যাও আমার কথা বলবা যাতে করে এই খেজুর গাছ থেকে পাকা পাকা খেজুর দান করে। আমি বলেন আমি কি আল্লাহর পয়গম্বরের পক্ষ থেকে সালাম দিলাম, সালাম দেওয়ার পরে ডাকটা বললাম, ও খেজুর গাছ জানো রে তোমার সামনে আমাকে কে পাঠাইছে? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল আলামিন আমাকে পাঠাইছেন, তুমি সালাম গ্রহণ করো আর আমাকে খেজুর দান করো। আল্লাহু তাআলা বলেন, আমি তাকায় দেখি মুহূর্তের ভিতরে এই শুকনা খেজুর গাছ থেকে তাজা তাজা খেজুর পড়তে দেরি হয় না। সুবহানাল্লাহ। আলী বলেন, আমি গিয়া আমার নবীর পক্ষ থেকে সালাম দিলাম, এই শুকনা গাছকে সালাম দিলাম, সেইখান থেকে আমি বললাম নবী বলছেন খেজুর দেওয়ার জন্য, মুহূর্তের ভিতরে এই খেজুর গাছ থেকে তাজা তাজা খেজুর পড়তে দেরি হয় না। সুবহানাল্লাহ।
আলী এবার খেজুর নিয়ে আমার নবীর কাছে আসলেন। নবী জি খেজুর ভক্ষণ করলেন আর বললেন, ও আলী যাও, ফাতেমার দ্বারা যাও, চলো আমিও তোমার সাথে যাই। নবীজি গেলেন, যাওয়ার পরে গিয়ে দেখেন দরজা বন্ধ। ডাক দিলেন, মানে ও মা ফাতেমা, ঘরের ভিতরে আসো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতর থেকে আওয়াজ করলেন, আব্বা জান, হ্যাঁ আমি ঘরের ভিতরে আছি, কিন্তু আপনার সামনে বাহির হব এইরকম পরিস্থিতি আমার নাই। কারণ আমার পরনে যে সুন্দর কাপড়টা ছিল সেটা আমি বাজারে ক্রয় করার জন্য আমি দিয়ে দিয়েছি। আব্বা জান, আপনার সামনে আসবো এইরকম কাপড় আমার নাই। আল্লাহর পয়গম্বর ওনার শরীর থেকে নিজের চাদরটা দিলেন আর বললেন, ফাতেমা রে, 6 দিন হয়ে গেছে তোমাকে দেখি নাই, তুমি বাহির হয়ে আমার সামনে আসো। আমার কলিজার টুকরা মা, তোমারে দেখি নাই, আমি তোমারে দেখবো। ফাতেমা যখন চাদর মুড়া দিয়ে শরীর দেখে নবীর সামনে আসলেন, নবীজি তাকায় দেখেন চেহারাটা একেবারে শুকায় গেছে, হাতটা একেবারে শুকায় গেছে। নবীজি চোখ বেয়ে বেয়ে পানি পড়ে নবীজি কান্নাকাটি করেন, মানে এই নাও খেজুর, তুমি ভক্ষণ করো, খাও, আমি নবীজি নিয়ে আসছি, আলী নিয়ে আসছে, আর আমার হাসান হুসাইন কোথায়? এমন সময় হাসান আর হুসাইন দৌড়ে আসছে। নবীজির কাছে এসে ডাক দেওয়া, আজকে 1 দিন 2 দিন না 6 দিন পর্যন্ত হয়ে গেছে আমরা কোন খাবার খাই না, আপনার চেহারা আমরা দেখি না। অন্য সময় এমন হয়ে গেছে বলা না, আপনার চেহারা দেখছি মুহূর্তের ভিতরে আমাদের পেটের খিদা দূর হয়ে গেছে। আমার মায়ের নামে নালিশ করতে চাই, আজকে 6 দিন হয়ে গেছে, কিন্তু মা খাবার দেবে দেবে বলে আমাদেরকে কোনো খাবার দেয় নাই। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাসান আর হুসাইনকে জড়ায় ধরলেন, বুকের ভিতরে জড়ায় ধরলেন, বলে রাত্রে না না কান্দা না, জানি তোমার মা, তোমাদের মা এত কষ্টে থাকার পরেও আল্লাহ না শুকরিয়া আদায় করে নাই, আল্লাহ শুকরিয়া আদায় করেছে। নাও ভক্ষণ করো, খেজুর গুলা খাও, আর তোমরা বেশি বেশি করে দোয়া করো। এই কথা বলে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বাহির হয়ে গেছেন কাজ করার জন্য। আরে নবীজি আবার উম্মতকে শিক্ষা দিতেছেন, ও আমার উম্মতরা রে, আমি নবী ভাইয়া কেমন ভাবে কাজ করে তোমাদেরকে দেখা গেছি। আল্লাহর পয়গম্বর এবার নিজে কাজ করার জন্য, খাবার ভক্ষণ করার জন্য, খাবার আনার জন্য, অন্বেষণ করার জন্য আমার নবী আবার খেজুর বাগানে গেলেন। ডাক দেবে, এই খেজুর বাগানে কেউ আসেনি রে, আমাকে কাজের দিবে, আমি কাজ করব, তার বিনিময়ে কিছু টাকা বা খেজুর পাবো। এমন সময় একজন ইহুদি ডাক দেবে, আমার বিশাল বড় খেজুর গাছ আছে, ওই জায়গায় একজন কাজের মানুষ লাগবে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলেন, আমি কাজ করব। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কাজের দায়িত্ব নিলেন, অর্থাৎ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একটা খেজুর গাছে 1 বালতি পানি ঢালবে, তার বিনিময়ে 2টা খেজুর দেওয়া হবে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এক এক করে একটা বালতি পানি উঠাইয়া আর উনি খেজুর গাছে গিয়ে পানি ঢেলে ঢেলে পানি দেয়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এইভাবে করে যখন 9টা বালতি উঠাইলেন, 10টা বালতি উঠানোর সময় মুহূর্তের ভিতরে এর রশি ছিঁড়ে গিয়ে এই বালতিটা নিচে পড়ে যখন পড়ে যায়, এমন সময় বুঝিয়ে সে লাগতে বলে, ও মুহাম্মদ, তোমাকে আমি বালতি দিয়েছিলাম, রশি ছিঁড়ে জমিয়ে পড়ে গেছে, কি কাজ করলে রে? এখন সেই বালতিটা আমি নিচ থেকে কুপুরের নিচ থেকে কেমন করে উঠাইবো? আল্লাহর পয়গম্বরের চেহারার দিকে তাকায়া রাগ করে করে হাত উঠায় কথা বলে, নবী আমার কোন কথা বলেন না। এক পর্যায়ে আল্লাহর পয়গম্বরের সুন্দর চেহারাটা এই দিকে তাকায়া তার হাতটা দিয়া নবীর চেহারায় যখন চোর দিয়া দিল, আল্লাহর পয়গম্বরের এই সুন্দর চেহারাটা একেবারে লাল হয়ে গেছে, বিবর্ণ হয়ে গেছে। তার আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন
ছিলেন সুন্দর, অপূর্ব সুন্দর, আমার নবীর মতো সুন্দর আর পৃথিবীর বুকে কেউ নাই। আল্লাহর নবী এই চেহারা যখন লাল হয়ে গেছে, নবী আমার ডাক দেওয়ালেন, ইহুদি রে আয় আয় আমার সামনে আয়, তোর হাতটা আমার হাতের সামনে বাড়ায়া দে। আমার নবী ইহুদির হাতে হাত রাখলেন, ডাক দেওয়া বলেন, ইহুদি রে বলো দেখি আমাকে আঘাত করার কারণে তোমার হাতের ভিতরে কোন ব্যথা পাইছনি? আমার নবী বলে, ওই ইহুদি আমি ভুল করছি, অন্যায় করছি, 9টা বালতি উঠাইছি, 10টা বালতি উঠানোর আগে রশি ছিঁড়া পড়ে গেছে, আমি তো বুঝতে পারি নাই, দুর্বল রশি ছিল, আমারই ভুল হয়ে গেছে। তোমার হাতে কি ব্যথা পাইছো? তুমি কি কষ্ট পাইছো? এই কথা শুনে ইহুদি আশ্চর্য হয়ে গেছে, আয় রে কারে আমি আঘাত করলাম, কার চেহারায় আমি আঘাত করলাম, এই মানুষটারে অন্যায় ভাবে আমি আঘাত করলাম, তারপরেও সে আমাকে কি করতেছে, তার হাতে হাত মিলায়া আমাকে বলতেছে আমি কষ্ট পাইছি নাকি? আল্লাহর পয়গম্বরের এমন ব্যবহার দেখছে, তারপরেও অন্তরে ধাক্কা লাগে নাই। 9টা বালতির বিনিময়ে 9 দুগুণে 18টা খেজুর নিয়ে আমার নবী বাসায় চলে আসলেন। ওই দিকে ইহুদিও তার বাড়ি চলে গেল। নবীজি এসে ফাতেমা, হাসান, হুসাইন, আলীকে খেজুর দিচ্ছেন, খাও তোমরা, ভক্ষণ করো, এইগুলা খাও আর পেটের খিদা নিবারণ করো। এমন সময় এই ইহুদি তার বাড়িতে যখন গেছিল, যাওয়ার পরে তার অন্তরে ধাক্কা লেগে গেছে, আরে কারে আমি আঘাত করলাম। একটু পরেই তাকায়া দেখে তার হাত ব্যথায় ব্যথিত হয়ে গেছে, বিষাক্ত বেদনা শুরু হয়ে গেছে। এমন করে সে আশ্চর্য হয়ে গেছে, কিরে আমার হাতে কেন ব্যথা করতেছে? এক পর্যায়ে যখন সে বুঝতে পারলো আমি তো অন্যায় করে ফেলেছি, ভুল করে ফেলেছি, তার হাতটা পাথরের উপরে রেখে তরবারি দিয়ে তার এই হাতটা, যে হাত দিয়ে নবীকে আঘাত করছিল, হাতটা কেটে আমার নবীর কাছে চলে আসছে। আসার পর নবীর কাছে এসে ডাকতে বলতেছে, ও মুহাম্মদ তুমি কি আমাকে চিনতে পারছো? ওই যে আমার বাগানে কাজ করেছিলে, আমি অন্যায় ভাবে তোমাকে আঘাত করেছিলাম, এই যে দেখো আমার হাত, আমি হাত কেটে তোমার সামনে নিয়ে আসছি। মুহাম্মদ আমার বিশ্বাস হয়ে গেছে তুমি হলে দুরুজাহানের সর্দার, রাহমাতুল লিল আলামিন। আমি এই মুহূর্তে কালেমার পরে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার পরে আমার নবী ডাক দেয়া বলেন, ওই ইহুদিরে আজকে থেকে তুমি আগে মানলা, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো, আল্লাহ তাআলা তোমার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। এমন সময় আমার নবী দেখে হাত থেকে ফোঁটা ফোঁটা রক্ত জমিনে পড়তেছে। আল্লাহর পয়গম্বর বলেন, কি ব্যাপার? এই সাহাবী এখন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো এই হাতটা ব্যথা করার কারণে হাতটা কেটে দিয়েছিলাম। আল্লাহর পয়গম্বর বলেন, দাও আমার কাছে তোমার হাতটা দাও। আল্লাহর নবীর কাছে যখন হাত দেওয়া হলো, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মুখের পবিত্র জবান থেকে একটু লালা মুবারক বাহির করে তার হাতে যখন বলেন, ইহুদি ডাক দেয়া বলে, মুহূর্তের ভিতরে আমি তাকায়া দেখি আমার হাতটা একেবারে শক্ত হয়ে গেছে, এমন ভাবে শক্ত হয়েছে আগের চাইতে এখন আমি বেশি পরিমাণে শক্তি পাইতেছি। সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন দুআর সাদাকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরান জুবুদ ফাকরুল আউয়ালিন